জনগণের প্রতিনিধি হিসাবে জনগণের সাথে একটা সম্পর্ক রক্ষা করে চলাটা আমাদের কর্তব্য। কিন্তু আমরা খেয়াল করে দেখি যে যারা জনগণের ভোটে নির্বাচিত হন তারা আসলে অনেক ক্ষেত্রেই জনগণের সাথে অন টু অন সংযোগের বিষয়টাতে একটা ব্যারিয়ার তৈরি করেন, একটা পর্দা তৈরি করেন এবং অনেক ক্ষেত্রেই মানুষেরা তাদের বিষয়গুলো তারা জানাতে পারেন। এই কারণে অনেক ক্ষেত্রেই মানুষেরা যে বিষয়টাতে একটু সহজে সমাধান পেতে পারতেন সে বিষয়গুলোতে তারা সমাধান পান না। আমি নির্বাচনের পূর্বে আমার এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি এই এলাকার সন্তান হিসেবে আমি তো এলাকায় রেগুলার আসা যাওয়া করবই, পাশাপাশি প্রতি 3 মাসে আমার 2 উপজেলায় মতবিনিময়ের আয়োজন করব। আপনারা খেয়াল করে দেখবেন এটা কিন্তু মতবিনিময় সভা না, এটা মতবিনিময়। আমরা এটাকে সভা নামে নামকরণ করিনি এই কারণেই, কারণ আমরা খেয়াল করে দেখেছি যখন মতবিনিময় সভার মতো বিষয় হয় তখন একসঙ্গে অনেক মানুষ তারা একত্রিত হন এবং একজন বক্তাই থাকেন এবং সিলেক্টিভ কিছু মানুষজন থাকেন যারা দু একটি প্রশ্ন করেন এবং উত্তরদাতা তার একটি উত্তর দিয়ে তিনি সেখান থেকে বিদায় নেন। কিন্তু আসলে মানুষের সাথে আমি অন্তমান কথা বলতে চেয়েছি যে মানুষের আসলে বিষয়গুলো কী এবং সেই বিষয়টাতে আমার উত্তরটা কীরকম আসে। আমি যখন এখানে বসি তখন আমার এলাকার যারা শিক্ষিত জনগোষ্ঠী আছে তারা আমার কাছে আসে, আমি তাদের সাথে অন্তমান কথা বলার সুবাদে আমার এলাকায় আমি যেহেতু এখানে নতুন প্রতিনিধি, এখানকার কিছু বিষয় আছে যেটা আমার দৃষ্টিগোচরে ছিল না, সে বিষয়গুলো আমার দৃষ্টিগোচরে আসে এবং সেটা নিয়ে পদক্ষেপ নেওয়াটা আমার জন্য সহজ হয়। এখানে অনেকেই আসেন যারা শুধু এলাকার বিষয় না, রাষ্ট্রীয় পর্যায়ের অনেকগুলো পলিসি সাজেশন তারা নিয়ে আসে, সেটা হয়তো সংসদে সে ব্যাপারে কথা বলাটা আমার জন্য সহজ হবে এই মানুষের পরামর্শগুলোর ভিত্তিতে। এবং এখানে মানুষেরা যখন আসে, মানুষের এলাকার উন্নয়নের বিষয়গুলো নিয়ে তারা কথা বলে। এখানকার রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, শ্মশান, কবরস্থান, সামাজিক যত প্রতিষ্ঠান আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোর বিষয়গুলো নিয়ে, আমাদের ইয়াংরা আছে তাদের খেলাধুলা এবং অন্যান্য বিষয়গুলো যা আছে সেই সামাজিক বিষয়বস্তুগুলো নিয়ে তারা আমার সাথে কথা বলে। আমাদের যেহেতু সরকারিভাবে কিছু উদ্যোগ থাকে এই বিষয়গুলো নিয়ে, আমরা সেই বিষয়গুলো তালিকাভুক্ত করি এবং সেই বিষয়গুলোতে অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা অনলাইনে বিভিন্ন ফেসবুক পেজে কোথায় কত বরাদ্দ আসে এবং কোথায় সেটা বিতরণ করা হচ্ছে সেগুলো আমরা প্রকাশ করি। অর্থাৎ জনগণের সাথে জবাবদিহিতা এবং জনগণের সাথে একটা সম্পর্ক রক্ষা করে চলার যে রাজনীতি, সেটার প্র্যাকটিসটা আমি আমার এলাকা থেকে করতে চেয়েছি। এবং আমি মনে করি যে আমরা জনপ্রতিনিধিরা আমাদের সংসদে শুধু কথা বলাই কাজ না, জনগণের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে তাহলে আমরা জানি যে মানুষ আসলে এখন কোন অবস্থায় আছে। যেমন আমি যখন এখানে কথা বলছি তখন আমি কিছু কৃষকের কান্না আমাকে এখানে অভিজ্ঞতায় নিতে হয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন এখন ধানের মৌসুম, 750 টাকা ধানের মন, আমাদের কৃষকদেরকে 750 টাকা মন ধান বিক্রি করতে হচ্ছে। যদিও আমার এই রংপুর অঞ্চল, সেখানে তুলনামূলকভাবে সস্তায় শ্রমিক পাওয়া যায়, তারপরেও এই মৌসুমের সময়টাতে শ্রমিকের মজুরিও অনেক বেশি। দেখা যায় অনেক ক্ষেত্রে 1 মন ধান বিক্রি করে একজন শ্রমিকের মজুরি দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আমি যখন আমার এলাকায় ঘুরেছি আমি দেখেছি যে মানুষের এই হাহাকার, মানুষেরা ধানের ন্যায্য মূল্যটা তারা পাচ্ছেন না, তারা আলুর ন্যায্য মূল্যটা তারা পাচ্ছেন না। আমরা খেয়াল করে দেখলাম যে সরকার প্রতি বছর যে ধান চাল তারা ক্রয় করে, প্রতি বছরই তারা কিছু পরিমাণে দাম এটা বৃদ্ধি করে। কিন্তু এবারই গত 5 বছরের মধ্যে যে সরকার ধান চাল ক্রয় করছে, কিন্তু তারা গত বছরের তুলনায় এবার সরকারি মূল্য তারা বৃদ্ধি করে নেয়। অথচ এবার তেলের দাম বেড়েছে, সারের দাম বেড়েছে, শ্রমিকের দাম বেড়েছে, অর্থাৎ কৃষকের খরচ বেড়েছে, কিন্তু সরকার ধান ক্রয়ের সময়টাতে তারা দামটা বৃদ্ধি করে নেয়। সরকার কেন্দ্রে বসে, ঢাকায় বসে যে সিদ্ধান্ত গ্রহণ করছে তার ইম্প্যাক্ট কিন্তু আমার কৃষকদের উপরে আছে। তো এই বিষয়গুলো আমরা দেখার একটা সুযোগ পাই মানুষের সাথে কন্ট্রোল ইন্টারাকশনের মধ্য দিয়ে। আমি চেয়েছি যে আমার এলাকার মানুষেরা, তাদের সাথে রেগুলার আমার কথা হবে, আমি এলাকায় ঘুরবো, আসবো, কিন্তু মানুষের কিছু বিষয় থাকে যে বিষয়গুলোতে আমরা যদি সেখানে রিকমেন্ডেড করি মানুষের জন্য এটা সহজ হয়। অনেকগুলো বিষয় আছে যেখানে একজন এমপির পক্ষ থেকে যদি সেখানে রিকমেন্ডেশন থাকে তাহলে সেটা তাদের জন্য সহজ হয়ে ওঠে। অনেক স্কুল প্রতিষ্ঠান আছে যাদের ভবন প্রয়োজন, কিন্তু তারা এর আগে এমপির কাছেই যেতে পারে নাই একটা ডিউ লেটারের জন্য, একটা সুপারিশের জন্য।
তো এই মানুষের আমাদের শিক্ষকেরা তারাও এখানে অনেকেই এসেছেন, যাদের একটা স্কুলে একটা ভবন প্রয়োজন। হয়তো সবগুলো বিষয় আমি একা দায়িত্ব নিয়ে করতে পারবো না, কিন্তু আমার যে শিক্ষকেরা তারা নিজেরা দৌড়াদৌড়ি করছেন সরকারি অফিসে, একটা এমপির একটা ডিও লেটারের অভাবে তারা যে চেষ্টাটাই করতে পারছেন না, সে জায়গাটাতে আমি একটা সমাধান চাই। সেক্ষেত্রে তারা আমার কাছে আসবেন এবং তাদের এক যাচাই বাছাই করে প্রয়োজনের নিরিখে আমরা সেখানে তাদের রিকমেন্ডেশন তাদেরকে আমরা প্রদান করছি। এই একটা মানুষের সাথে অন টু ওয়ান কথা বলার যে একটা প্র্যাকটিস, সেটা আমি মনে করি যে এটা সর্বত্র হওয়া প্রয়োজন। এবং জনগণের সাথে তাদের প্রতিনিধিদের শুধু নির্বাচনের সময় না, যখন দায়িত্বের কাল আছে সে সময়টাতেও যদি একটা সম্পর্ক থাকে, একটা জবাবদিহিতা থাকবে, এবং আমরা আমাদের এলাকা কাউনিয়া পীরগাছা সেটাকেও যেমন আমরা এগিয়ে নিতে পারবো, এই প্র্যাকটিস গোটা বাংলাদেশের জন্য একটা সুন্দর জবাবদিহিতামূলক সম্পর্ক রক্ষা করে চলার যে রাজনীতি, সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে কতটুকু সুবিধা পাবে সাধারণ জনগণ এই জবাবদিহিতামূলক আপনারা যে মত বিনিময় সভা করবেন? আমরা যখন মানুষের সাথে কথা বলছি, কিছু কিছু বিষয় আছে, যেহেতু আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, তারা আসলে অফিসিয়াল প্রসিডিউরটা না জানার কারণে তারা সেটা সমাধান করতে পারেন না। যেমন আমার কাছে একটু আগে একজন এসেছেন যার আসলে এনআইডি কার্ডে তার মাতার নাম ভুল এসেছে। এই যে একটা এনআইডি কার্ডের নাম ভুল আসা, তার কারণে তাদেরকে সাফার করতে হয়। চাকরির পরীক্ষায় যখন অংশগ্রহণ করেন তারপরে সাফার করতে হয়, জমি রেজিস্ট্রি করতে গেলে তাদেরকে সাফার করতে হয়। তো এই মানুষের যে ভোগান্তিগুলো আছে, যেটা অফিসিয়াল কারণে হয়, এই জিনিসগুলো গ্রামের মানুষ তারা অনেক ক্ষেত্রে এটা বোঝে না। তো সেক্ষেত্রটাতে আমরা তাদেরকে গাইডলাইন একটা দিতে পারি, আমরা তাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারি। এবং আমার যেহেতু আমি বলেছিলাম যে আমরা একটা জনসেবা সেন্টার করব, সেই এক উদ্যোগ ফর্মালি এখন আমরা শুরু করতে পারি নাই, কিন্তু এটা টু সাম এক্সটেন্ট কার্যক্রম আমরা শুরু করেছি। যে আমাদের যারা রুগীরা আছেন, যারা ঢাকায় যান, তাদের সাথে একটা মানে টেক কেয়ার করার মতো একটা ব্যবস্থা তৈরি করা, এবং আমাদের এলাকা নিয়ে যে আরও পরিকল্পনাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে কাজ করা, এবং সেই কতটুকু আমরা করতে পারছি সেটা যে মানুষের কাছে পৌঁছানো, এবং মানুষ তার সমস্যাগুলো আমাদের কাছে বলতে পারছেন, এবং সেই বিষয়টা নিয়ে আমরা যদি সম্ভবপর হয় কোনো একটা পথ বাতলে দেওয়ার চেষ্টা করছি। সেই কাজটাই আমরা মূলত এই আলোচনাগুলোর মধ্যে দিয়ে করার চেষ্টা করছি। ঠিক আছে, ধন্যবাদ।